আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার ওস্তাদ, আমার গুরু জনাব মহিদুল ইসলাম সাহেব। জানার ব্যাগ বয়ে বয়ে আজকে আমি এমডি হুজাইফা হতে পেরেছি এবং আরও দুজনা এখানে উপস্থিত। যেই গ্রুপে আমি গাইতাম এই কয়েকজনের অনেক অবদান রয়েছে, যেমন আমার ওস্তাদ মহিদুল ইসলাম সাহেব এবং বাবলু কাকা এবং হাবিবুর রহমান। আমাদের চারজনের একটা গ্রুপ ছিল এবং আরও বেশি অবদান রয়েছেন আমার মরহুম কবি জনাব আবুল কালাম সাহেব। তিনি অনেক সাপোর্ট করতেন যতদিন আল্লাহ তানাকে হায়াতে রেখেছিলেন, এবং আমার কবি জনাব তানবীর কালাম সাহেব। এবং আমার পেছনে এই কজনের জন্য আজকে শুধু পশ্চিমবাংলার যেখানে যাই আমি মাথা উঁচু করে বা আমি যতটুকু যা গাইতে পারি শুধুমাত্র এই কজনের জন্য। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ এনাদের হায়াতকে দারাজ করুন। সকলকে বলি আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের হায়াত কেটে কেটে তোমাকে বেশি করে দিই, আমরা দোয়া করি। আসুন, আমাদের করা প্রয়োজন আছে। তো আমরা অনুষ্ঠানটা কেন করেছি এটা অনেকের প্রশ্ন আছে যে অনুষ্ঠানটা কিসের বা কেন, কি উদ্দেশ্য হচ্ছে। সেই উদ্দেশ্যে কেন আমরা অনুষ্ঠানটা করেছি বিস্তারিত বুঝিয়ে অল্প সময়ে অল্প কথার মাধ্যমে আমাদের কবি তানবীর কালাম সাহেব তিনি আপনাদের সামনে সেই উদ্দেশ্য তুলে ধরবেন। আচ্ছা রাখো না, পরে দিচ্ছি। আর যানাদেরকে আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম মাহফিল কমিটিদের, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করি আপনারা যারা আসছেন একটু আমাদের আওয়াজ দেবেন যে দাদা আমরা অমুক জায়গা থেকে এসেছি, নচেত আমরা জানতে পারবো না। পরে আবার হয়তো গিয়ে বলবেন যে দাওয়াত করে নিয়ে গেল, খোঁজ নিল না। কিন্তু যদি জানতেই না পারি তাহলে খোঁজটা কেমন করে নেব বলুন। একটু আপনারা আওয়াজ দেবেন প্লিজ যে আমরা অমুক জায়গা থেকে এসেছি, আর কিছু করতে হবে না। আসুন আমরা কবি তানবীর কালামের কাছ থেকে আমাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্যটা কি আমরা সংক্ষেপে শুনব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের বাংলা ইসলামিক গজল লেখক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলী হালদার সাহেব, উপস্থিত আছেন আমাদের লেখক সমিতির যত কবি, উপস্থিত হয়েছেন আমাদের মাহফিল কমিটির যে সমস্ত প্রতিনিধি। আমাদের মঞ্চে এই মুহূর্তে আছেন আমাদের খাজা কমিটির আমির আলী সাহেব, আমাদের হেদিরানা মাহফিল কমিটির হাজী খোকন সাহেব, উপস্থিত আছেন আমাদের হাজী শামির ওস্তাগার মাহফিলের আমাদের সাহেব ভাই সহ বিশেষ বিশেষ শিল্পী এবং আমার গজল প্রেমী শ্রোতা বন্ধুরা। বাংলা ইসলামিক গজল লেখক সমিতি হঠাৎ করে বটতলা বাজারে এই যে অনুষ্ঠান করলো, এর একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আমরা বাংলা ইসলামিক গজল যে আহমদ আলী পীর জালালি সাহেব যিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠা ব্যর্থ না সেটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন নেই। আর বাংলা ইসলামিক গজল আজ দীর্ঘদিন ধরে গার্ডেন রিচ, মহেশতলা, মিডিয়া ব্রুজে বিভিন্ন মাহফিলে অনুষ্ঠিত হচ্ছে। নাতে রসুল, ফতেহা দু আজদাম, ফতেহা আজদাম দুটোই হচ্ছে। আমাদের এই মাহফিল আমরা যখন সমস্ত কবিকে নিয়ে একত্রিতভাবে আমরা একটা আলোচনায় বসলাম যে দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলের
যে সমস্ত মাহফিল কমিটি তারা বিনা স্বার্থে আল্লাহর রসুল বড় পীর আব্দুল কাদের জিলানীর ভালোবাসায় হাজার হাজার টাকা খরচা করে এবং শিল্পীদের এবং কবিদের তারা যে সম্মান দিচ্ছে, তারা পরিশ্রম করে টাকা খরচা করে তারা যে অনুষ্ঠানগুলো করছে, এতে তাদের কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। কিন্তু তাদের মনে আল্লাহ রসুলের ভালোবাসা, গজলের প্রতি ভালোবাসা, আল্লাহর ওলির প্রতি ভালোবাসা আছে। আমরা তখন চিন্তা করলাম, এতদিন তো আমরা হাজার হাজার শিল্পী, এক একটা মাহফিল, এই আমাদের পেছনে মাহফিল হয়ে গেল, হেদেরাড়া মাহফিল ৭৫ বছর অতিক্রম করলো। এরকম কত মাহফিল, হাজি স্বামী রস্তাগার মাহফিল, আমাদের খাজা পার্কের মাহফিল, মালিপাড়া মাহফিল, আমাদের রক্সি ড্রেসের মাহফিল, বদ্দিপাড়া মাহফিল, কানখুলি পীরডাঙ্গার মাহফিল, কত মাহফিল। আমরা যখন সমস্ত কবি মিলে একত্রিত হলাম যে আমরা একবার গুনে আমাদের গার্ডেন ডিজ, মেডিয়া ব্রুজ, মহেশতলায় কটা নাতে রসুল এবং কাশিদার মাহফিল হয়, অগণিত, আমরা গুনে শেষ করতে পারিনি, প্রায় ১২৫টা অতিক্রম করে গেছে। আমরা কি করলাম, সকলের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ার জন্য আমরা বাংলা ইসলামিক গজল সমিতি নামে একটা সংগঠন করলাম। আমরা এই মুহূর্তে অবগত হয়তো হয়ে আছি যে আজকের দিনে যে বাংলা ইসলামিক গজল জালালি বিষয় প্রতিষ্ঠিত করেছিল, সারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে, আপনি যদি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন, হয়তো এমন কোনো দিন নাই, ওই রোজার ২৯ দিন কি ৩০ দিন, বর্ষার কটা দিন ছাড়া আমাদের মেডিয়া ব্রুজ গার্ডেন নিজের শিল্পীরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছে কিনা আপনারা বুঝতে পারবেন। এটা আমাদের গর্ব। আমরা গর্ব করি যে আমাদের এখান থেকে যে সমস্ত শিল্পীদের আমরা তৈরি করেছি মাহফিল কমিটি থেকে, যে সমস্ত শিল্পীদের সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছি এই মাহফিল কমিটি থেকে, যে সমস্ত শিল্পীকে পরিচিতি দিতে পারেছি এই মাহফিল কমিটি থেকে, যাদের একদিন কেউ চিনত না, যাদের একদিন কেউ জানতো না, আজকের সারা পশ্চিমবাংলার বুকে সেই সমস্ত শিল্পীরা দাপিয়ে বেড়াচ্ছে, বাংলা ইসলামিক গজলকে প্রতিষ্ঠিত করছে। এরা যে আজকের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে রাত জেগে গজল পরিবেশন করছে, সমস্ত কৃতিত্ব এই মাহফিল কমিটি, যে সমস্ত মাহফিল কমিটিকে আমরা এখানে আমন্ত্রণ করেছি, এটা তাদের পাওনা। তারা যদি ওই সমস্ত শিল্পীকে গার্ডেন ডিজ মিডিয়া ব্রুজের বুকে প্রতিষ্ঠিত না করতে পারত, সারা পশ্চিমবাংলায় ওই সমস্ত শিল্পীকে কেউ চিনতে পারতো না। চিনতে পারতো না কোনটা ইশকে হাবিব, চিনতে পারতো না কোনটা বাবলু, চিনতে পারতো না কোনটা মইদুল, চিনতে পারতো না কোনটা এসকে জাফর, চিনতে পারতো না আবুল কালামকে, হোসাইফাকে, হবিবুর রহমানকে। আজকে তোমরা যারা শিল্পী, নিজেদের শিল্পী বলে গর্ববোধ করো, সালাম করো ওই সমস্ত মাহফিল কমিটিকে যারা তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছে। তাদের প্রাপ্য সম্মান, তারা তোমাদের এই জায়গায় নিয়ে এসছে। আজকের কোনো মাহফিল কমিটিকে আমাদের কাছে আসে যে দাদা আমরা এখানে অনুষ্ঠান করি, এই শিল্পীগুলো আসে না, ওই শিল্পীগুলো আসে না, নিশ্চয়ই আসে না, এটাও একটা তাদের আক্ষেপ। যে সমস্ত শিল্পীকে তারা প্রতিষ্ঠিত করলো, তাদেরকে যখন বলা হয় আমাদের স্টেজে এসো, হয়তো তারা সময় দিতে পারে না। তারা বলে দাদা কি করবো, এখানে নিয়ে ফেলেছি পড়া, ওখানে নিয়ে ফেলেছি। কিন্তু এটাই তাদের কাছে বড় ব্যাপার যে হ্যাঁ তোমাদের জন্য, আমাদের জন্য তোমরা আজকের পশ্চিমবাংলার বুকে দাবিয়ে বেড়াচ্ছ। পশ্চিমবাংলার বুকে এত শিল্পী, এত কবি, আজকের দিনে আমরা ভুলে যাব না যে সমস্ত কবিদের লেখা শিল্পী এখানে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে পেরেছেন। এই ইশকে হাবিব বলুন,
মদিনার জ্যোতি বলুন, বাবলু বলুন, মইদুল বলুন, হুজাইফা বলুন, আবুল কালাম বলুন, আর যাই কবি নুরুল আমিন সাহেব সারা জীবন কত তপস্যা করে লিখে গেছেন। তার লেখার ঘটনা আমরা যখন শুনি চোখ দিয়ে জল এসে যায়। তার ঘরে ভাত নেই কিন্তু কলম চলছে। কবি নূর মোহাম্মদ সাহেব অসংখ্য লেখা, 18,000 মখলুকাত। মাগো তুমি আসলা ঢাকা দিও না। কবি নূর হোসেন সাহেব আল্লাহ ওনাকে হায়াতে রেখেছেন। সুবহান আল্লাহ গজ পেশানি, চেহারাতে চমকায় ভরপুর নবীজির চেহারায়। কবি আবুল কালাম সাহেব দুনিয়া দুদিনের চলে যেতে হবে, ঘুমিয়ে যারে লাল আমার মদিনারে। কত কবি এরাও, আমাদের ইয়াসিন সাহেব আছে, এরা যে আনসার সাহেব, আমাদের তারপর আছে শফি সাহেব। আহা, নূর ঝর ঝর ঝরে, আল্লাহু আল্লাহু, কি শান তোমার আল্লাহ, কি গজল লিখে গেছে। আলিফ লাম মিম। নূর আমিন সাহেবের কত লেখা দেখি সিজদা হতে মাথা তুলে। যাই হোক, তাদের অবদান আমরা ভুলবো না। তারা বুনিয়াদ করে গেছেন বলে আমরা শিল্পীরা গাচ্ছি আর আমাদের কবিরা লিখছে, এবং আমাদের প্রচার কারা করছে, আমরা ঘরে বসে লিখে দিয়ে যাই আপনারা মাহফিল কমিটি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাবো। এই মাহফিল কমিটি আপনারা দোয়া করবেন আমরা যেন একটা বাৎসরিক অনুষ্ঠান কবি, শিল্পী এবং মাহফিল কমিটি নিয়ে একটা সম্মেলন করতে পারি। আপনারা দোয়া করবেন যেন আমরা একে অপরের সঙ্গে যে সম্পর্ক গড়ার চেষ্টা করছি, এই সম্পর্ক যেন দীর্ঘজীবী হয়। আমরা বাংলা গজলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলা গজলকে নতুন রূপ দেওয়ার জন্য যে পরিকল্পনাগুলো করছি, আপনারা এক যুগে এক একটা গজল শুনছেন, হয়তো তখন বলবেন যে যারা লিখে তাদের মতো হয় না, হবে না। কিন্তু দুনিয়াটা হচ্ছে পরিবর্তনের যুগ, পরিবর্তন। আজ এক কাল এক, শিল্পী পরিবর্তন হয়েছে। আগে আপনাদের চেহারায় যে সমস্ত শিল্পীরা থাকতো আজকে তারা নেই। এখন নতুন যে সমস্ত শিল্পীরা আছে কালকে তারা থাকবে না। আবার নতুন শিল্পী আসবে, আবার নতুন কবি আসবে। কিন্তু আমাদের মাহফিল কমিটি যে কায়েম হয়ে আছে, মাহফিল কমিটি আজকে যারা করছে কালকে তারা থাকবে না। কিন্তু ওই মাহফিল কমিটি, ওই মাহফিল যেন কায়েম থাকে, আল্লাহর কাছে দোয়া করি। তো এই মাহফিল কমিটি যে সমস্ত মানুষরা আপনারা এখানে এসছেন প্রতিনিধি, সত্যি কথা বলতে আপনাদের দেওয়ার জন্য আমাদের কোনো অকাত নেই যে আপনাদের আমরা কিছু দিতে পারবো। তবুও আপনারা যেভাবে আমাদের দিয়ে এসছেন, আমাদের শিল্পীদের দিয়ে এসছেন, বিশেষ করে আমাদের কবিদেরকে বিভিন্ন মাহফিলে আমাদের সংবর্ধনা দেন। জানি না আমরা তার যোগ্য কিনা, তবু আপনারা মনে করেন হ্যাঁ আমাদের আপনারা ডেকে সংবর্ধনা দেন, সম্মান দেন। আমরা এই ঋণ কোনোদিন আপনাদের শোধ করতে পারবো না, আমরা আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তবুও সমস্ত মাহফিল কমিটিকে যারা আমন্ত্রণ করেছি, আমরা যেহেতু একটা সংগঠন করেছি, এই সংগঠনের পক্ষ থেকে সামান্য একটা মানপত্র আপনাদের জন্য আমরা তৈরি করেছি যে আপনাদের এই অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। তবু আমরা যখন একত্রিত হয়েছি যে মাহফিল কমিটিকে আমন্ত্রণ করে মাহফিল কমিটিকে যেখানে ডেকেছি, এটা আমাদের সত্যি কথা অওকাতের বাইরে, আমাদের কোনো ক্ষমতা নেই। তবু একটা সম্মান স্বরূপ মানুষকে যদি একটা ফুল দেয়, মানুষকে যদি একটা ছোট্ট উপহার দেয়, উপহারটা বড় কথা না, তার মনটা বড় কথা যে সে কি দিতে পারছে। তো শুধু আমি না, আমাদের বাংলা ইসলামিক গজল লেখক কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের জন্য ওই ছোট্ট একটা মানপত্র এবং সংবর্ধনার ব্যবস্থা করেছি। আপনারা দয়া করে আমাদের এই ব্যবস্থাপনার ভেতরে, এই আপনাদের আমন্ত্রণের ভেতরে যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে, আপনারা নিজের গুণে আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আমরা আগেই বলেছি আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আর একটা অনুরোধ, যারা মাহফিল কমিটির লোক এখানে এসছেন, আমাদের মইদুল ইসলাম এক্ষুনি বলল, আমাদেরকে শুধু একটু এখানে খালি জানিয়ে যাবেন যে আমরা এসছি, কেন আমরা এরপরে আপনাদেরকে সেইভাবে ডাকবো। তো আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আপনাদের কি কারণে ডেকেছি, এবং আগামী দিন নবী দিবস এবং বড় পীর সাহেবের যে পড়া হয়, আমরা ইনশাআল্লাহ প্রত্যেক মাহফিল কমিটিকে আমরা আমাদের তরফ থেকে একটা
নাতে রসুল মাহফিল কমিটি এবং বড় বিষয় মাহফিল কমিটির থেকে আমরা আমাদের তরফ থেকে আপনাদের ব্যানার ইত্যাদি পোস্টার বা আপনাদের নামে আমরা যে ব্যানার ছাপিয়ে আপনাদেরকে আমরা ফোন নাম্বার নিয়ে নিয়েছি, সকলের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে। আপনাদের যেভাবে আপনাদের কাছে পৌঁছলে যে আমরা পৌঁছাবার চেষ্টা করব, আর আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন। কেন আমরা যে বলছি আপনাদেরকে, সত্যি কথা আমাদের সে হেসিয়ত নেই যে আপনাদের সামনে কথা বলি, তবু যে কটা কথা বললাম এর মধ্যে যদি ছোট বড় কথা হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমাদের এই মুহূর্তে জনাব বাবলু সাহেব ছোট্ট একটি গজল পরিবেশন করবে, তারপরেই আমরা আমাদের মাহফিল কমিটির অনুষ্ঠানটা শুরু করব। মাত্র ছোট্ট দুটো ছন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল-আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা يشركون هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله